নমস্কার, আমি মৌসাথী। যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই একটা কার্ডবোর্ড নিয়েছি, অ্যাকচুয়ালি বোর্ড বললে ভুল হবে। এটা একটা আমার নর্মাল যে কুরিয়ার বক্সগুলো থাকে সেই বক্সগুলোর একটা পার্টকে কেটে রাউন্ড শেপ করেছি। আর যে রাউন্ডটা কাটছি সেটা যদিও আমি গোল করে কোনো দিয়ে কাটিনি, আমি জাস্ট নিজের হাতে এটাকে গোল করেছিলাম, তারপরে ছুরি দিয়ে কেটেছিলাম। আপনারা চাইলে কম্পাস ইউজ করতে পারেন, কম্পাস ইউজ করলে মেবি আরও গোলটা প্রপার হবে। মেবি নয়, কনফার্ম গোলটা প্রপার হবে। এরপর আমরা একটা A4 সাইজের পেপার নিলাম, সেই পেপারটাকে ফার্স্টে হাফ করে কেটেছি। হাফ করে কাটার পরে সেই পেপারটাকে আবার আরেক ফোল্ড করে আবার সেটাকে হাফ করব। এইভাবে আপনারা একবার ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কতবার ফোল্ড করেছি আর কতবার কেটেছি। এরপরে অ্যাজাম্পশনের উপরে যেহেতু এটা বানানো, কোনো মাপ নেই, তো আমি প্রথমে ভেবেছিলাম যে যতটা লাস্ট আপনারা দেখবেন খেয়াল করে যে আমি এখানে ভিডিওতে সব কিছু দিয়েছি, যেটা আমার হয়েছে ভালো সেটাও দিয়েছি, যেটা খারাপ হয়েছে সেটাও দিয়েছি। যেমন এই ফোল্ডগুলো কাটবার পরে যে সাইজটা লাস্ট কেটে পর ফার্স্ট ফুলটা বানিয়েছিলাম আমি, ওই ফ্লাওয়ারের শেপটা ঠিকঠাক হলো, ফ্লাওয়ারের সাইজটা একটু বড় হয়ে গিয়েছিলো। ওই জন্য ওই ফ্লাওয়ারের সাইজে যদি আমি ফ্লাওয়ার বানাই তো আমার আঠাতে বসাতে খুব অসুবিধা হবে, এটা আমি ফিল করেছিলাম। দেন যে সাইজ পর্যন্ত আমি লাস্ট কেটেছিলাম সেটার পরে আমি আবার আরেক ফোল্ড করে নিয়ে সেইটাকে আমি কেটে তার হাফ ফোল্ড দিয়ে আবার একটা ফ্লাওয়ার বানিয়েছি। দুটো ফ্লাওয়ারকে কম্পেয়ার করে পর বুঝতে পারলাম যে আমার ছোটো ফ্লাওয়ারটাই বেশি ভালো হচ্ছে, কারণ ছোটো ফ্লাওয়ারটার মধ্যে একটু স্ট্রেংথ বেশি আছে, যেটার জন্য আমার আঠা দিয়ে বসাতে বেশি সুবিধা হবে। ফুল বানানোটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতের উপরে ডিপেন্ড করছে, আপনি কতটা দক্ষ বা আপনি কিভাবে বানালে আপনি ফুলটাকে ঠিকঠাক সাইজের একটা শেপ দিতে পারবেন, সেটা সম্পূর্ণভাবে আপনার হাতে ডিপেন্ড করছে। আমি দেখে দিয়েছি যে নিচের দিকটা একটু বেশি করে চাপ দিলে সরু হয়ে যাবে, আর ভালো করে পেন্সিল দিয়ে ঘোরালে উপরটা ফ্লাওয়ারের মতন গোল হবে। এরপরে যদি ওটা আপনারা হাতে ঠিকঠাক করতে না পারেন তাহলে সেক্ষেত্রে নিরুপায় এটা হবেই না, আদারওয়াইজ পেপার কাটিং করে নর্মাল ফ্লাওয়ার বানিয়ে করতে হবে। বাট এটার ক্ষেত্রে এইভাবেই বানাতে হবে, তাই দুবার করে দেখিয়েছি যে আমি কীভাবে ওটাকে প্রেশার দিয়ে ঘোরাচ্ছি, তাতে ফ্লাওয়ারটা ঠিকঠাক একটা ছোট্ট ছোট্ট ফুলের মতন আসছে। এবারে এই ফুলগুলোকে সেট করা, এটা হচ্ছে সবথেকে হেডেকের ব্যাপার। অ্যাকচুয়ালি কাজ কিন্তু সেরকম কিছু নেই, কিন্তু অনেক বেশি ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। অনেকক্ষণ লেগেছে আমার এটা করতে, ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না, অতক্ষণ ধরে যা কিছু করেছি। সবগুলো মোটামুটি কাটার পরে এরকম হয়েছিল। তারপরে আঠা লাগিয়েছি, ফেভিকল ইউজ করেছিলাম আমি। ফেভিকলের উপরে আস্তে আস্তে করে একটা চিটিয়েছি। আমি এটাও দেখিয়েছি, এটা আমার একটা ফেলিওর। কীরকম ফেলিওর, আমি ফেভিকলটা দিয়েছি, ফেভিকলটা শুকাতে না একটু টাইম লাগে, ওই টাইমটুকু থাকে না যে সেকেন্ড ফ্লাওয়ারটা দেওয়ার। এরপরে যদি আপনি একটা করে চেষ্টা করেন, একটা ফ্লাওয়ার দিলেন, তারপর ওটা শুকোলো, তারপর আবার একটা দিলেন, তাহলে সারা দিন ধরে করলেও আপনার এটা শেষ হওয়া পসিবলই নয়। আমারও সেম হচ্ছিলো, আমি একটা চেটাচ্ছি, দেখছি আগেরটা খুলে যাচ্ছে, পরেরটা চেটাতে যাচ্ছি, তারপরেরটা খুলে যাচ্ছে, সোজা হয়ে বসছেই না ফ্লাওয়ারগুলো। তখন বুঝতে পারলাম যে এইভাবে পসিবল নয়। তারপরও আমি ট্রাই করেছিলাম যে যদি ফেভিকল দিয়ে হয়, কারণ পেপারেরই তো কাজ, আর পেপার খুব ভালো চিটে ফেভিকলের, ও চিটটা পেপারের জন্য যথেষ্ট ভালো, কিন্তু এই ফ্লাওয়ারটা ঠিকঠাক করে চেটেনি। সেই জন্য আমি কি করেছিলাম, লাস্টে বাধ্য হয়ে আমাকে হট গান ইউজ করতে হয়েছিল। ওই হট গান দিয়ে পুরোটা আমি চিটিয়েছি, কারণ ফেভিকলের কাজ এখানেই শেষ হয়ে গেছে। ট্রায়ালে দিয়েছিলাম, বাস এতটুকুই। তারপরে হট গান দিয়ে দেখুন অনেক স্পিডে দেখেছি, কারণ এত ফ্লাওয়ার চিটানোটা একটা বিশাল বড় ব্যাপার। তো আলটিমেটলি সব কিছু চিটিয়ে নেওয়ার পরে পারফেক্ট একটা শেপ এসেছিলো, পুরো সার্কেল। যদি আপনারা চান তো ভেতরে কালার মেরে দিতে পারেন, পুরোটা একটা গ্রিন কালার করে দিতে পারেন। আদারওয়াইজ গ্রিন কালার না করে আপনারা নর্মাল A4 সাইজের পেপারও আপনারা চিটিয়ে দিতে পারেন, কিন্তু আমি ঘন করেই দিয়েছিলাম, যে জন্য বাইরে থেকে সেটা দেখাও যাচ্ছিলো না, বোঝা যাচ্ছিলো না। এবারে যখন আপনি ফ্ল্যাশ দিয়ে ফটো তুলবেন তখন মনে হবে বাবা ভেতরটা ফাঁকা লাগছে, কিন্তু নর্মাল চোখে কখনো এটা ফাঁকা লাগে না, আর যথেষ্ট সুন্দর দেখতে লাগছিলো। এটা আমার একটা বান্ধবীর কাজে লেগেছে, ও আমাকে বলেছিল যে মৌ একটু বানিয়ে দিস যদি পারিস সময় থাকলে। ওর একটা এক্সিবিশন টাইপের ছিল, ওখানে রেত বানিয়ে দিতে হবে,
তো একটা রেত ছিল আর একটা ফায়ার প্লেস ছিল। রেতটা বানাতে আমার বেশি টাইম লেগেছিলো। ফায়ার প্লেসটা কয়েক মিনিটে ড্র করে ওকে আমি দিয়ে দিয়েছিলাম। তো ফায়ার প্লেসটা পরের ভিডিওতে আমি দেখাবো যে আমি কীভাবে বানিয়েছিলাম। ওটাও 3D মডেলেই বানিয়েছিলাম যদিও বা। তো এটা আপনারা দেখুন, দেখে যদি আপনাদের পছন্দ হয় তো বাড়িতে বানান। সামনেই ক্রিসমাস, সবাই চেষ্টা করেন যে কোনো না কোনো রেত বানাবেন। তো এটা টাইম সাপেক্ষ ঠিকই, কিন্তু দেখতে হেভি কিউট। যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর যেগুলো ডেকোরেশনের জন্য লেগেছিলো সেটা হচ্ছে সোলার বল লেগেছিলো। সোলার বলটাকে আমি লাল লাল কালার করে নিয়েছিলাম, কারণ লাল রঙের সোলার বল পাওয়া যায় না। একটা প্যাকেটের মধ্যে ম্যাক্সিমাম রানি কালার থাকে, যেগুলো আপনার চোখের সামনে দেখা যাচ্ছে, একটাও লাল থাকে না, অলমোস্ট একটাও লাল থাকে না। রানি কালারটা তাও থাকে, কিন্তু রানিটা ঠিক লাগে না। যখন রেথে দেওয়া হয় তখন রেথে আপনার রেড কালারের বলগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আর একটা বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে বো, যেটা রেড কালারের আপনার ওই রিবন দিয়ে বানানো হয়, মোটা রিবন দিয়ে বানানো হয়। কিন্তু আনফর্চুনেটলি আমি মোটা রিবনটা পাইনি, তো ওই জন্য আমি সরু রিবন দিয়েই বানিয়েছিলাম। তো আলটিমেটলি ভালো লাগছিলো দেখতে। আর হাতের অবস্থা দেখতে পাচ্ছেন কী হয়েছে, যেহেতু ওই ছোটো ছোটো বলগুলোকে আমি কালার করেছি, তো হাতের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। থ্যাংক ইউ। আরেকটা রিকোয়েস্ট সবার কাছে, যেটা হচ্ছে যারা ভিডিওটা শেষ অবধি দেখছেন, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে তাই শেষ পর্যন্ত দেখছেন। তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, তো সাবস্ক্রাইবার বাড়বে। আমি খুব নিউ এখানে এসেছি, নিউ ভিডিও বানাচ্ছি, বেশি দিন হয়ও নি আমার ভিডিও বানানো। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।